আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বিশাল বড় ব্যাগ নিয়ে বের হয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি উল্লাপাড়ার কালীবাড়ি বাজারে। সামনেই শ্যামলীপাড়ার থেকে সামান্য একটু গেলেই সকালবেলার এই বাজারটা। প্রতিদিন সকালে এই বাজারে টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়, কৃষকের উৎপাদিত, সেই সাথে নদী বিলের মাছও কিন্তু পাওয়া যায়। আজ আমাদের মাছ মাংসের তেমন একটা প্রয়োজন নাই। আজ আমরা কিনবো শীতকালীন সমস্ত সবজি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শীতের শুরুতেই সবাইকে নিয়ে পিকনিক করব সবজি খিচুড়ি দিয়ে। তো সবজি খিচুড়ির সবচাইতে উত্তম বাজার হচ্ছে উল্লাপাড়ার ভিতরে কালীবাড়ি বাজার। আশেপাশ থেকে সমস্ত কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে চলে আসছেন ভোরবেলাতেই এই বাজারে। তো চলুন বন্ধুরা, সামান্য একটু দূরে গেলেই সেই কালীবাড়ি বাজার। কালীবাড়ি বাজার থেকে আজকের পিকনিকের জন্য আমরা সমস্ত শাকসবজি সংগ্রহ করে নিই। আমরা কিন্তু পিকনিকের বাজার করার জন্য চলে আসছি। কাকা ভালো আছেন? এ জাকির ভাই, এটা লাগবে না মিষ্টি কুমড়া? লাগবে। কয়টা লাগবে? একটা নাকি ওই যে অর্ধেক? আমান কত করে এটা কাকা? কত করে কেজি? ও পিস হিসাবে না, পিস কত? আচ্ছা মাপেন। আসলে 2 কেজি 2 কেজি, তাহলে 70 টাকার মতো আসতেছে নাকি? বিসমিল্লাহ, আমাদের বাজার শুরু হলো, পিকনিকের বাজার। এখানে লাউ দেখতে পাচ্ছি, আসেন। আসসালামু আলাইকুম। লাউ কি আপনার জাংলা? আমার জাংলা নিজস্ব। এটা কয় টাকা দিতে হবে? আপনি আমাকে 40 টাকা দিবেন। আপনার তাতে লস হবে না, আমারও লাভ হবে না। ও, লাভও হবে না? হ্যাঁ। 40 টাকা চাচ্ছে ভাই, এটা নেওয়া যাবে? একটা লাউ নিলাম। কালীবাড়ি বাজারে কিন্তু নদী বিলের প্রচুর মাছ পাওয়া যায়। ভাই নিয়ে আসছে তাজা বোয়াল। কোথাকার বোয়াল ভাই এটা? কত করে কেজি এটা? 650। 1 কেজির কম এটা? না, মানে কেজি, মানে 1 কেজির কম না, 1 কেজি কম সাইজের মাছ এটা। 650 টাকা কেজি বিক্রি করতেছে, একটু ছোট সাইজের বোয়াল। এই বাজারে তো আমরা তেমন কিছু পাচ্ছি না। না, আমরা পাশের শ্রীখোলা বাজারে চলে যাই এবার। পাশে আর একটা বাজার আছে আমাদের শ্রীখোলা বাজার, ওটাও সকালে বাজার বসে এবং সকালবেলা আশেপাশ থেকে কৃষকরা সমস্ত শাকসবজি নিয়ে আসে এবং সেই সাথে পাইকারি কেনা বেচাও হয়। এখানে সব খুচরা আমরা দেখতে পাচ্ছি বেচা কেনা হচ্ছে। আমরা যেহেতু অনেক বেশি বেশি পরিমাণে কিনবো, আমরা চলে যাব শ্রীখোলা বাজারে। যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট, কাজে আমরা শ্রীখোলা বাজারে চলে যাই। আমাদের বাজারে নামায় দেন। হ্যাঁ, সাইড করে নামায়। আমরা চলে আসলাম এবার শ্রীখোলা বাজারে। এই বাজার থেকেই আমরা বাজার করব। এত মোটা মোটা মূলা? কোরিয়ান মূলা কত করে এটা? 20 টাকা কালকে কিনলাম মূলা। আচ্ছা, 20 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, মূলাও 25 টাকা। কতটুকু লাগবে ভাই? 1 কেজি? 2
2 কেজি মূলা দেন। মোটা সোটা দেখে দেখেন, মোটা মোটা মূলা তুলি, নাদুস নাদুস সাইজের। কাকা এটা কত? 40 টাকা পালং শাক। ভাই এটা চলবে? 1 কেজি দেন। যত রকম সবজি আছে আমরা সব সবজি কিনবো খিচুড়ি খাওয়ার জন্য আজকে। কত করে? ও চাচা শাক কত করে? কয়দিন নিছে? একটা নিছে। ছোট ছোট বোয়াল সব। বড় বোয়াল আনছিলেন? এটা কত করে বিক্রি করতেছেন? 600। আর এগুলা? এগুলো দেশি পুঁটি 300 টাকা বেচতেছে। 300। বাটকা মাছ 400 টাকা বেচতেছে। এটা 400। আর শোল কত করে দিচ্ছেন? 700 টাকা বেচতেছে। 700। বস্তা কি? শসা। শশা বাজারে নিচ্ছেন? কালীবাড়ি বাজার এবং শ্রীখোলা বাজারে আমরা টাটকা ফুলকপি পাই নাই, মানে আশেপাশের এলাকার ফুলকপি পাই নাই। যা পেয়েছি সব হচ্ছে মোকামের ফুলকপি, শুটা। কিন্তু এখানে উল্লাপাড়া কাঁচা বাজারে এসে আমরা পেয়ে গেছি আশেপাশের গ্রামের ফুলকপি। কত করে দিচ্ছেন ভাই? 45। এর নিচে হয় না? দাম মোটামুটি কমতেছে। 2টা হলে হবে না আরো বেশি লাগবে? ভাই আমি একটু 270 টাকা হয়েছে। ঠিক আছে। এটা কোথাকার? এখানকার, আমার এখানকার। ও, এটাও গ্রামের? হ্যাঁ, যা নেবেন সব গ্রামেরই। উল্লাপাড়া বাজারে সব গ্রামের ফুলকপি, পাতাকপি পাতা কত দেবো? সব চলে আসছে। কয়টা লাগবে? দেন। এটা কত করে? ভাই পেঁচা লাগবে 35, আপনার দাম 30। ঠিক আছে দেন। তবে একটু ব্যাগ ধরুন ভাই। আমি একটা ব্যাগ ধরেন, বড় করতে পেরেছি। 40 টাকা একবার শক্ত ভাই। 20 টাকা না ভাইয়া? 20 টাকা নাই আছে। দেন। জাকির ভাই আসেন, আর যা যা বাজার আছে আমরা সারি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ খুব ভালো হয়েছে। লালটা লালটা দেন। আমরা সবজি খিচুড়ি খাবো আজকে। আচ্ছা, চিকন চাউল লাগবে। চিকন চাউল জি। আল্লাহ আছে। দেন চিকন চাউল 5 কেজি। 5 কেজি চাউল দেন। চাউল হলো 5 কেজি। আচ্ছা, আর খিচুড়ির জন্য ডাল লাগবে। ডাউল কি ডাউল দেবো? চাল দিছেন, ডাল দিছেন না? মিশানো ডাল দিবেন। মিশাইলে কাওড়া ডাউল হলো 2 কেজি। 2 কেজি। আচ্ছা, তারপর লবণ দেন। কয় কেজি? 1 কেজি দেন একটা। 1 কেজি। তারপর পেঁয়াজ মরিচ, কি পেঁয়াজ মরিচ বলতেছে, আপনি তো পেঁয়াজ মরিচ দিতে পারবেন না। আপনি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেন। আচ্ছা, ওখানে আমার বানানি এটা দেবো না প্যাকেট দেবো? এটা আপনি বানানিটা খুব ভালো আছে। লুজই দেন, আচ্ছা, হলুদ কত করে দেবো? অল্প করেই দেন। হলুদ হলো কত রু? 200 গ্রাম। 250। আচ্ছা, আর হলো মরিচ? সবই 250 দেন। আচ্ছা, মরিচ হলো, মরিচ মানে একটু বেশি লাগবে। না অত লাগবে না, কাঁচা মরিচ দিব আমরা। আর গুঁড়া হলো 250। জি। আচ্ছা, আর সয়াবিন তেলটা লাগবে? সয়াবিন তেল দেন 1 লিটার। সয়াবিন হলো 1 কেজি। জি। আচ্ছা, 100। আর হলো দানা, আর হলো এলাচ, দুটো মিলা 25 গ্রাম দিলাম। দেন। আচ্ছা, দুটো মিলা হলো 25। চলা হলো 100 দেবো না 50 দেবো? বা উঠছি স্যার 100। আচ্ছা, আর কি? সরিষার তেলও দিয়েন। আচ্ছা, আমরা সরিষার তেল দিয়ে খিচুড়ি খাবো, সবজি খিচুড়ি। আলু কত করে বিক্রি করতেছো? বড় বড় আলু কোথা থেকে আসতেছে?
ও আমাদের এলাকায় হয় নাই এখনো, আমাদের এলাকায় সবার শেষে। 1 কেজি 2 কেজি আলু লাগবে আমাদের, 2 কেজি। হ্যাঁ নেন, আপনি নেন, নিষেধ করেন। বড় বড় আলু, আমরা খিচুড়ি খাবো, আলু নেই। কাঁচামরিচ কত করে? 60 টাকা কেজি। কেজি এটা দেশি মানে বগুড়া শুকনো মরিচের। 1 কেজি 1 কেজি কাঁচা মরিচ দাও। রসুন হাফ কেজি। তাহলে কত আসলো তোমার? আর সবাই কই? পেঁয়াজ তো গাছ হয়ে গেছে। এই গাছালা পেঁয়াজ কয় টাকা? তাও 110 টাকা। 100 টাকা করে তো। কতটুক লাগবে জাকির ভাই? 1 কেজি। বেছে বেছে নেন। আদা কত এটা? 140 টাকা কেজি। দাও আদা দাও, হাফ কেজি। আমাদের বাজার মোটামুটি শেষ। কদু কত? 40 টাকা করে আমরা কিনে আনলাম একটু আগে। এই দেশালটাই কিনছি আমরা 40 টাকা। এই যে এটা 40। আচ্ছা ধরেন। আর পেঁপে কত? পেঁপের দাম এত কেন? পেঁপের দাম এত কেন? হ্যাঁ পেঁপে তো 20 টাকা করে ছিল। একটাই না দুইটা? ও ক্যাট সাইজ চলবে না, ক্যাট চলবে না, বড় না, ওই যে বড়টা। হ্যালো, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমাদের পিকনিকের সমস্ত বাজার কমপ্লিট। আমরা এখন জাকির ভাইয়ের হাতে তুলে দিব। জাকির ভাই রান্না শুরু করবে। দুপুরবেলা আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব। আজকে সবাই মিলে সবজি খিচুড়ি। চলেন। সকালবেলায় আমরা যে বাজার থেকে বিভিন্ন রকমের টাটকা শাকসবজি নিয়ে আসছি আজকে সবজি খিচুড়ি খাওয়ার জন্য। দুপুরবেলা সবজি খিচুড়ি রান্না হবে, জাকির ভাই সবজি খিচুড়ি রান্না করবে, আর আমরা যারা টিমের সদস্য আছি সবাই মিলে দুপুরে সেই সুস্বাদু সবজি খিচুড়ি খাবো। সবজি খিচুড়ি খাওয়ার জন্য আজকে আমরা নিয়ে আসছি বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, মিষ্টি কুমড়া, লাউ, মূলা আর পেঁপে, এই সব সবজি দিয়ে আর চিকন চাল ডাল দিয়ে, বিভিন্ন রকমের ডাল আছে দিয়ে আমরা দুপুরে সবজি খিচুড়ি রান্না করব। জাকির ভাই তাড়াতাড়ি রান্না শুরু করেন। দুপুরবেলা আমরা যেহেতু খাবো, কাটাকাটি শুরু করেন। অনেক সবজি কাটতে অনেক সময় লাগবে। চিকন চালের সবজি খিচুড়ি হবে কিন্তু। প্রতি বছরই আমরা শীতের ভিতর সবাইকে নিয়ে এরকম সবজি খিচুড়ি খাই। এবছরও আমরা সবাইকে নিয়ে এরকম সুস্বাদু সবজি খিচুড়ি খাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ জাকির ভাই লাউ দিয়ে শুরু করলো। চোচা ছুলতে হবে না? চোচা ছুলতে হবে। কচি আছে তো না? একদম কচি টাটকা লাউ। হাত কাটে না যেন। জাকির ভাই কাটা শুরু করলো, আমরা অপেক্ষায় থাকি। সব চলে এলো।
বেজে গেছে দুপুর 12টা। ইতিমধ্যে খিচুড়ি কিন্তু চুলায় উঠে গেছে, জাকির ভাই রান্না শুরু করেছে। আর আমরা বাজার সদাই সমস্ত কিছু জাকির ভাইয়ের হাতে দিয়ে আমরা চলে গিয়েছিলাম বাসাতে। আমরা ফ্রেশ হয়ে অলরেডি আবার চলে আসছি। এখন রান্না হবে, তারপরে সকলে মিলে খিচুড়ি খাবো। জাকির ভাই, কি হচ্ছে এখন? খিচুড়ি কি অবস্থা? খিচুড়ি এখন তুলে দিবেন। পেঁয়াজ গরম হচ্ছে, তেলে সরিষার তেলে কিন্তু রান্না হচ্ছে। আমরা সরিষার তেলও নিয়ে আসছি। সরিষার তেল দিয়ে আজকে সবজি খিচুড়ি, কাটা বাছা সব কমপ্লিট। এখন শুধু রান্না হবে। সুন্দর করে রান্না করবেন। প্রতি বছর যেরকম সুস্বাদু করে খিচুড়ি রান্না করেন, সবজি খিচুড়ি, সেরকমই যেন হয়। আমরা সবাই মিলে মজা করে আজকে শীতের এই ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি খাবো ইনশাল্লাহ। বিভিন্ন রকমের ডাল, 4 পদের ডাল আছে এখানে। আমরা ডাল সেদ্ধ করে ফেলছি, মানে ভেজে নিয়েছি। এবার সবজি দিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের সবজি একসাথে মিশিয়ে আমরা সবজি খিচুড়ি তৈরি করব এখন। সসপ্যান কিন্তু সবজি দিয়ে ভর্তি হয়ে গেছে। এক পাতিল না তো, এক সসপ্যান সবজি। ভাই, এটা কমে যাবে তো? চাউলও আছে কিন্তু। আচ্ছা, জাকির ভাই বলছে এটা কমে যাবে। সবজি সেদ্ধ হয়ে গেলে অনেক কমে যাবে। তারপরে আমরা দিয়ে দিব চাল। চাল আছে আরও 5 কেজি। প্রচুর সবজি খিচুড়ি হবে। চালের চাইতে সবজির পরিমাণই বেশি। ভুনা খিচুড়ির মতোই মশলা দিতে হবে না? আদা, রসুন, পেঁয়াজ সব মশলাই লাগবে এখানে। মানে ভুনা খিচুড়ি যেভাবে করা হয় ঠিক একইভাবেই এই খিচুড়ি তৈরি করা হবে। পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে এবং অন্যান্য যা যা মশলা আছে, গুঁড়া মশলা, সেগুলো সবই ব্যবহার করতে হবে এই সুস্বাদু সবজি খিচুড়ি তৈরি করার জন্য। এটা ধনিয়ার গুঁড়া, আরও লাগবে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এটা হলুদ গুঁড়া। জাকির ভাই, সবজি কি সেদ্ধ হয়েছে? হ্যাঁ সেদ্ধ, এখন চাউল দিয়ে দেবো। ইতিমধ্যে সবজি সেদ্ধ হয়ে গেছে। এত সবজি ছিল, এখন কিন্তু অর্ধেকে নেমে আসছে। সসপ্যানের অর্ধেক হয়ে গেছে সবজি। এখন জাকির ভাই চাউল দিয়ে দিবে, তারপরেই হবে সেই সুস্বাদু সবজি খিচুড়ি। তাহলে চাউল তুলে দেন। ধুয়ে নিছেন তো না? হ্যাঁ, সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে কিন্তু। ফুড ফেরিওয়ালা ব্র্যান্ড থেকে আমাদের আজকের সবজি খিচুড়ির অনুষ্ঠানের জন্য 1 বয়ম খাঁটি সরের ঘি উপহার পাঠিয়েছে ভাইরা। তো এই ঘি দিয়েই আমরা এই সুস্বাদু সবজি খিচুড়ি রান্না করব ইনশাআল্লাহ। সরের ঘি।
খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাকির ভাই, ঘি দিয়ে আরো চমৎকার হবে না? জাকির ভাই বলছে ঘি দিয়ে নাকি আরো চমৎকার হবে। আমরা এখন ঘি দিয়ে খিচুড়ি রান্না করব। খুব সুন্দর করে প্যাকেজিং করা আছে। আমরা কদিন পূর্বে নাটোরে গিয়েছিলাম ফুড ফেরিওয়ালা ব্র্যান্ডের খাঁটি গুড় কীভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। এই ফুড ফেরিওয়ালা ব্র্যান্ড কিন্তু খাঁটি গুড়ের সাথে আরও অন্যান্য কিছু খাদ্য সামগ্রী বাজারজাত করছেন, ভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। তার ভিতর অন্যতম একটি পণ্য হচ্ছে তাদের এই খাঁটি সরের ঘি। এর সাথে তারা সরিষার তেল এবং অন্যান্য বিভিন্ন মশলাও বাজারজাত করে আসছে, ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে। তো আজকে আমরা তাদের কাছ থেকে উপহার পেয়েছি এই সরের ঘি। বিসমিল্লাহ। সরের ঘি দিয়ে খিচুড়ি রান্না। চমৎকার গন্ধ, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ, জাকির ভাই সুস্বাদু খিচুড়ি রান্না করে ফেলেছে, সবজি খিচুড়ি। ইতিমধ্যে সকল অতিথিও চলে আসছে। আমরা এখন সবাইকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। সবাই চলে আসছে, প্লেট গুছিয়ে নেই, আমরাও বসে পড়ি। সবাইকে নিয়ে খেতে বসলাম আমাদের এলাকার ঐতিহ্যবাহী শীতের সবজি খিচুড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। ভীষণ গরম, আস্তে আস্তে খাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করছে। বিসমিল্লাহ। প্রচণ্ড গরম, গরম খিচুড়ি খেতে স্বাদ। সরিষার তেল দিতে না? সরিষার তেলে এবং খাঁটি ঘি দিয়ে রান্না করা এই সবজি খিচুড়ি দুর্দান্ত স্বাদ, ভীষণ মজা। প্রচুর সবজি আছে, সাথে বিভিন্ন রকমের ডাল। কেমন টেস্ট হয়েছে ভাই? মাশাআল্লাহ। ভাই কেমন হয়েছে? জাকির ভাই কেমন রান্না করছে বলতেছেন না তো? খুবই সুস্বাদু, আলহামদুলিল্লাহ। প্রতি বছরই জাকির ভাই আমাদেরকে এরকম সুস্বাদু সবজি খিচুড়ি খাওয়ায়। এবছরও আমরা জাকির ভাইয়ের হাতের এই সুস্বাদু সবজি খিচুড়ি খাচ্ছি। তুহিন ভাই প্রতি বছরের ন্যায় এই খিচুড়ি নাকি সবজি খিচুড়ি খায়, তো সুযোগ তো পাইনি। জি, এবছর এসে সুযোগ পাইছি। জি, তো ধন্যবাদ ভাই, এরকম একটা ছোটখাটো পিকনিক করে এই সবজি খিচুড়ি খাওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এবছর আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়ের ভিতর থেকে একটু সময় আমাদের সাথে অতিবাহিত করলেন, এজন্য আমরাও আনন্দিত। তো আমরা প্রতি বছরের মতো এবারও চেষ্টা করেছিলাম ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এবং টিমের যারা আছে সবাইকে নিয়ে একটু সবজি খিচুড়ির আয়োজন করে সবাইকে নিয়ে একবেলা বসে খাওয়া। তো আল্লাহ সে তৌফিক দিয়েছিলেন, ইচ্ছা ছিল, আল্লাহ পূরণও করেছেন। তো অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা খাবার শেষ করি, এখনও খিচুড়ি অনেক গরম, খেতে খেতে ঘেমে গেছি। তারপরে খিচুড়ি কিন্তু দারুণ মজা হয়েছে, সুস্বাদু। আমরা আস্তে আস্তেই খাই। সমস্যাটা হচ্ছে গরম, গরমটা না থাকলে। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন টিমের যারা অবশিষ্ট আছে, প্রথম ব্যাচে আমাদেরকে
খাদেমদারি করেছে তারা সকলেই খিচুড়ি খেতে বসেছে। জাকির ভাই কেমন হয়েছে রান্না? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, আমাদের শেফ জাকির ভাই খাওয়া দাওয়া করতে বসছে। জাকির ভাইয়ের কাছেই শুনলাম কেমন হয়েছে। জাকির ভাই বলতেছে ভালো হয়েছে। মজনু ভাই কেমন হয়েছে রান্না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবছর আমাদের একটু দেরি হয়ে গেল, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়ে এই সবজি খিচুড়ির আয়োজন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ 1 বছর শেষে সবাইকে নিয়ে সবজি খিচুড়ির আয়োজন সম্পন্ন করলাম। সকালবেলায় উঠে চলে গিয়েছিলাম বাজার থেকে টাটকা শাকসবজি নিয়ে আসছিলাম। তারপরে অন্যান্য যা যা কিছু প্রয়োজন ছিল খিচুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে এসে আমরা রান্না করলাম। জাকির ভাই আমাদেরকে রান্না করে দুপুরবেলা সেই সুস্বাদু খিচুড়ি খাওয়ালো। সবজি খিচুড়ি আমাদের এই অত্র অঞ্চলের উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি খাবার। শীতকালীন সময়ে এই খাবারটা মানে সবজি খিচুড়িটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয়, সকলেই খায়। আমরা প্রতি বছরই আয়োজন করি, সবাইকে নিয়ে আমরা একসাথে বসি, একটাবার সবাইকে নিয়ে এই সুস্বাদু সবজি খিচুড়ি খাই। এবছরও আমরা অন্যান্য বছরের ন্যায় এই সবজি খিচুড়ির আয়োজন করলাম সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ সেই সুস্বাদু খিচুড়ি খেলাম, সবাইকে বিদায় দিয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি। তো ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই সবজি খিচুড়ির অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।